একটা কথা বলছিলাম যে ইউরোপিয়ানরা আমাদের মধ্যে একটা জিনিস চাপিয়ে দিচ্ছে, এটা কি জানেন? 5 বছর পর পরে একটা মারামারি, 5 বছর পর পরে একটা নির্বাচন, অথবা 3 বছর পরও হয়, কখনো কখনো 4 বছর পর, কখনো ঝগড়ালাগি হয়ে যায়, 3 মাসের মধ্যে পড়ে যায় সরকার। এই সিস্টেমটা ইসলামিক সিস্টেম না, এটা ইসলামিক কোন সিস্টেম ছিল না যে 5 বছর 10 বছরে ভাগ করে করতে হবে না। প্রয়োজনে থাকবে, প্রয়োজনে যাবে, কিন্তু প্রয়োজনটা কি? শরীয়ত বলছে মা সল্লু, যতক্ষণ সে ইসলামিক থাকবে, সালাত আদায়কারী হবে, ততক্ষণ পর্যন্ত সরাসরি তাকে পরিবর্তন করার কথা শরীয়ত বলে না। তার নীতি পরিবর্তনের জন্য তাকে আপনাকে বলবেন যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। একজন মানুষ আমৃত্যু শাসক ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, মুআবিয়ার জন্য কত বছর শাসক ছিলেন জানেন? 40 বছর, 20 বছর আমির আর 20 বছর খলিফা। বুঝাতে পারছি? তখন সাহাবা একরাম জীবিত। উমাইয়া খেলাফতে বেশিরভাগ সাহাবী জীবিত ছিল, উমাইয়া খেলাফতের সময় বেশিরভাগ সাহাবী জীবিত। তারা কিন্তু বিরোধিতা করে না। এর আমাদের মাথার ভিতরে ঢুকে আছে সরকার বিরক্ত। আপনারা যেভাবে প্রশ্ন করতেছেন আমাকে, মানে এটা আমাদের সগুলিয়ার শাগল, যেটাকে বলে আরবরা, মানে এটা আমার একমাত্র, আর কোনো কাজ নেই। আমাদের দায়িত্ব সরকার পরিবর্তন না, আমাদের পলিসি পরিবর্তন, নিয়ম পরিবর্তন, সরকার সিস্টেম পরিবর্তন, এটা দরকার আমাদের বেশি। যদি সরকার ইসলামিক চালায়, সে পরিবর্তন করে, আমাদের কোনো নীতিবিদের পড়া ইসলামিক নীতি নাই, কেউ বলতে পারবে এটা নাই। যদি একমত হয়ে যেতে আমি পরিবর্তন করবো, আমরা এটা আলাদা কথা, জায়েজ আছে, না জায়েজ বলতেছি না আমি, 5 বছর 10 বছর পরে পরিবর্তন করে দেবো প্রয়োজনে। এগুলো একসাথ হইতে পারলে, একমত হইতে পারলে এটা আলাদা কথা। আমরা অনেকে আর চাচ্ছি না, উনি অসুস্থ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, চোখে দেখে না, কারণ সরকারের কিছু শর্ত আছে, রাষ্ট্রপ্রধানের কিছু শর্ত আছে, এটা একটা কথা। তৃতীয় কথা হচ্ছে রাষ্ট্রপ্রধান পরিবর্তন করবে কে? রাষ্ট্রপ্রধান পরিবর্তন কেন করতে হবে? দুইটা পরিবর্তন করবে, ইসলামিক দৃষ্টিতে পরিবর্তন করবে আহলুল হাল ওয়াল আকদ, যাদেরকে বলা, যারা গিরা লাগাইতে পারে, গিরা খুলতে পারে। আহলুল হাল অর্থ খোরা, আকদ তো লাগান, গিরা লাগাইতে পারে, গিরা খুলতে পারে, বুঝলেন তো? ইসলামের দৃষ্টিতে নারীদের কোনো ভোট নাই, আপনি মানবেন তো? এটা তো নারী ভোটও পাবেও না, দিবেও না, এটা আগে ঠিক করেন। ইসলামে নারী কোনো ভোট দিবেও না, পাবেও না। প্রমাণ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন কতদিন পর্যন্ত? অনেক বছর পর্যন্ত, 60-এর পরও জীবিত ছিলেন, 60-এর কাছাকাছি সম্ভব, 68 বছর বয়সে মারা গেছেন, আপনি বুঝছেন? কিন্তু তাকে কোনোদিন করে অ্যাসেম্বলিতে ডাকা হয়নি, ডাকা হয়েছে সদস্য হিসেবে, অথচ উম্মতের বেশিরভাগ মাসলা কার থেকে আসছে? ওখান থেকে হয়েছে। আমি বুঝে সরাসরি যাইতেন, জানতেন, কিন্তু অ্যাসেম্বলিতে স্থান দেন নাই না, এটাই নিয়ম। আমি বলতে চাচ্ছি এটা কোনো ভোটও নাই, পাবেও না, নিবেও না, এটা শরীয়তের বিধান। সাধারণ মানুষও ভোট দিবে না। ইসলাম আহলুল হাল যে নামাজ পড়ে, নামাজি হইতে হবে 1 নম্বর শর্ত। আমাদের দেশে নামাজি হইতে হলে শর্ত দিলে কত মানুষ ভোট পাবে না, ভোট দিতে পারবে না, পাবেও না, দিবেও না। যে নামাজ পড়ে না সে ভোট পাবে না ইসলামের দৃষ্টিতে, যে নামাজ পড়ে না সে ভোট পাবে না, দিবেও না, দিতেও পারবে না, নিতেও পারবে না। কাফের তো দূরের কথা, এখন তো কাফের তো ইসলামিক বানায় আপনার ভোট দিচ্ছে, কাফের ইসলামিক বানাই দিচ্ছে সব। কোন ইসলাম? কারণ আপনার গণতন্ত্র মানতে হচ্ছে। এখন গণতন্ত্র মানে আমার চাইতে হবে কেন? ওটা পরিবর্তন করতে হবে, ওইটা পরিবর্তন করতে, আমার তো জনগণের মত পরিবর্তন করা দরকার, সিস্টেমটা পরিবর্তন, পুরো সিস্টেম তো পরিবর্তন দরকার আমার। সিস্টেম ঠিক রেখে আপনি উপর দিয়ে যদি কোনো কেবল সারাদিন কেউ রং দেন, ভিতরে যদি কোনো আপনার উইপোকা থাকে, আপনার জীবনে কোনোদিন রং থাকবে না, উইপোকা এটা খাই ফেলবে এই ঘর। আপনার পুরো সিস্টেম পরিবর্তন করা দরকার। এই সিস্টেম পরিবর্তন যদি আমরা যদি কোনো ইসলামিক লাগিয়ে দিতাম সবাই, ভালো হইতো, আমাদের ভাইরা বুঝতে পারতো। কেউ না, হাজিরা প্রতি বছর আসে ভাই, হাতছাড়া করে ফেলো। হাজিরা তো আসে, এই দেশে হাজিরা আসে, কত পার্সেন্ট হাজ করছে বলেন তো? লাভবাহিকের যে দাবিটা পূরণ করছে কেউ? লাভবাহিকের দাবিটা পূরণ করলে কিন্তু আমাদের দেশে কেউ আর হারামে যেতে পারে না। বললাম এখান থেকে গিয়ে তো সে আবার সেই যে দল, যে গোষ্ঠী সেই গোষ্ঠী, যে হারাম সে হারাম, যে কুকুর সেই কুকুরের ভিতরে লিপ্ত আছে। আমি ভুল বলছি? আপনারা চিন্তা করে দেখেন, তাহলে আপনি বুঝেন যে পরিবর্তনের কারণ থাকতে হবে একটা, আর পরিবর্তনের সিস্টেম থাকতে হবে। কোন জায়গাটা যেখানে কুফুর প্রতিষ্ঠিত, আপনি এখানে কি পরিবর্তন করবেন? আপনার পরিবর্তন ইমান দরকার, আপনার পরিবর্তন ইমান দরকার, সবার আগে ইমান দরকার, ইমান পরিবর্তন দরকার। আপনি যে ইমানটা আছে, ইমানটা শুদ্ধ না। আপনি যে বলি মনে করছেন পরিবর্তন কেমন? রাষ্ট্রপ্রধান পাগল হয়ে গেছেন কেন? আমাদের থেকে তো রাষ্ট্রপ্রধান হয়, কামা তাকুন ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসক তেমনি হবে। আমার মধ্যে, আমার গ্রামের মধ্যে, বাসার ভিতরে মানুষগুলিকে আমি কি ইসলামিক বানাইতে পারছি?
প্রতিটি পরিবার যদি ইসলামিক হয়ে যায় এই দেশের শাসক ইসলামিক হবে। আমি পরিবর্তন হয়ে যাবে, একেবারে পরিবর্তন হবে। আমাদের যেমন প্রধানমন্ত্রী বর্তমান আছেন তারেক জিয়া হাফেজাহুল্লাহ, আমি দোয়া করি তার জন্য আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করুন, আলহামদুলিল্লাহ। কারণ তিনি, তার বাবাও ভালো ছিলেন, কোনো সন্দেহ নেই। তো এই সন্দেহ করার কোনো কারণ নেই, সত্যি ভালো ছিল। তো এই লোকটি যদি ভালো হয়ে যায়, খেয়াল করেন, এই ভালো পরিবারে বড় হলে ভালো হবে, ইমানের উপর বছর বুঝতে পারবে যে এটা হলে কাফের হয়ে যায়। আমাদের দেশের শতকরা এখনো 90% না 99% জানে না কোনো কাফের হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন 99% মানুষ মুসলিম দাবি করতেছে, 99% 99% কুফুরের উপরে পড়ে আছে। ইমানের দাবি তাদের ঠিক নেই। আপনি ইমানটাকে প্রতিষ্ঠিত করেন মানুষের ভিতরে, দেখবেন যে তিনি দাবি করতেছেন এটা করা যাবে না। আমি ওই দিন একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের স্পিকার বলছিল যে এখন নামাজ না, আগে নামাজ পড়তে হবে অন্য বাদ দিয়ে। এই যে সে যে এটা পাইছে, সত্য কথা এটা। এই কথাটা যদি কোনো আমাদের প্রত্যেকটা সদস্যের মধ্যে থাকতো তাহলে কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেছিলাম অলরেডি। আমি কেন বলতেছি, আমি কারো প্রশংসার জন্য বলতেছি না, বাস্তবতার জন্য বলতেছি। কিন্তু আমরা নেতা, ইসলামিক নেতারা এটা পাইনি। মনে করি এটা পরে করতে পারবো। আজান দিলে বলে আপনি একজন জবাব দেন, আমরা কথা চালিয়ে যাই। হারাম। আজান দিলে আর কথা বলা যাচ্ছে নাকি? আজান দিলে আজান জবাব দিতে হবে সবাই। তো আপনি ইসলামিক শিখছেন, ইসলাম কোথায় শিখছেন, কোথেকে শিখছেন এটা? তো বোঝা গেল যে আমাদের মূল সমস্যা কোথায়, ওটা আমরা চিন্তা করি। এখন পরিবর্তনের চেষ্টা কি করে করতে হবে এটা আমরা বলতেছি এখন। যদি দেখেন যে আপনার পরিবর্তন করতেই হবে, ইসলামের বলে পরিবর্তন করতেই হবে। যেমন ইমান নাই, তাহলে ইমান থেকে বাইরে চলে গেছে, তাকে পড়ানোর সুযোগ নাই। আপনি দেখতে হবে 1 নম্বর হবে তাকে সরানো হচ্ছে না সরানো উত্তম কিনা, সরাইলে এর চেয়ে বড় বিপদ আসবে কিনা দেখতে হবে আপনি। 2 নম্বর হচ্ছে সরানোর জন্য ইসলামের পরিবর্তন শাসন নিয়ে 3টা সিস্টেম দিচ্ছে। একটা হচ্ছে আগের শাসক ভালো দিনই হবে, কিন্তু পরের শাসকের কথা নাম বলে যাবে। যেমন কি বলছেন, আবু বকর ওমরের নাম বলে গেছেন সরাসরি। আরেকটা হচ্ছে তিনি উচ্চ কক্ষে বলে যাবেন, যেমন ওমর রাদিয়াল্লাহু উচ্চ কক্ষে বলে গেছেন, 6 জনের মধ্যে রেখে গেছেন, নাম বলে গেছেন। উচ্চ কক্ষ কারা হতে পারবে? যারা নামাজি। আবার বলতেছি বেনামাজি কি উচ্চ হতে পারবে? তাহলে আমাদের দেশের কমিউনিস্ট রাজনীতিগুলো বন্ধ হয়ে যাবে, তথাকথিত সেগুলো রাজনীতি বন্ধ হয়ে যাবে। এগুলি রাজনীতি, এগুলো শয়তানি রাজনীতি বলে এতক্ষণ ধরে যা আপনারা বলতেছেন রাজনীতির কারণ হচ্ছে এগুলো শয়তানি রাজনীতি, শয়তানি জিনিস। এটা কিসের রাজনীতি? রাজনীতির নাম বলি। রাজনীতি কখন হয়? ইসলামী দেশের রাজনীতির ক্ষমতা যাওয়ার পরে রাজা যেটা করবে এটার নাম রাজনীতি। ক্ষমতা যাওয়ার আগে আমরা যেটা করি এগুলো একটা রাজনীতি না, এগুলো ভাওতাবাজি। এগুলি পাশ্চাত্য গণতন্ত্র রাজনীতি। এগুলি কিসের রাজনীতি? ইসলাম এগুলো কোনদিন বলে নাই, ইসলামিক সিস্টেম বলে নাই। রাজনীতি করবে রাজা। এই জন্য দেখবেন আপনি আহকামুস সুলতানিয়া পড়েন, মাওয়ার্দির, অথবা এই যে যতগুলো বই আছে ইমাম ইবনে তাইমিয়ার সিয়াসা শরিয়া পড়েন, দেখতে হবে শাসক কিভাবে তার শাসিত অঞ্চল চালাবে, এটার নাম রাজনীতি। আপনি আমি যেটা করছি রাজনীতি নেই। ইসলামের রাজনীতি আর রাষ্ট্রনীতি একরকম। আর আপনাদের রাজনীতি হচ্ছে কিভাবে কারো ফেলে, কিভাবে মিথ্যা কথা বলে, কারো কিভাবে ঘায়ল করে, কিভাবে বক্তৃতা দিয়ে মানুষকে ঠান্ডা করে আমি ক্ষমতা কিভাবে এই চিন্তা ভাবনা করে বসে আছি, কিভাবে কার বিরুদ্ধে কারে লাগাইতে পারে, এই চিন্তা ইসলামে নাই। এগুলো পুরোটাই হারাম কাজ। পরিবর্তন 2টা সিস্টেম বলছে, একটা কি আগের শাসক বলে যাবে, আরেকটা কি উচ্চ কক্ষে নির্ধারণ করে দেবে, আরেকটা হচ্ছে জনগণ একসাথে একজনকে মেনে নিবে। যেমন কে করছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে সবাই মেনে নিছে। এই 3টেই তো আমাদের অনুমোদিত। সমস্যা হচ্ছে কি, এই অনুমোদন তো আমাদের কাছে আছে, আপনি যেটা করছেন এটা তো নাই। গণতান্ত্রিক পদ্ধতি নাই তো ইসলাম। এই পদ্ধতিটা মোটেই নাই। এই পদ্ধতি যদি কোনো হইতো, কথার কথা যে ভোট দিচ্ছে পুরুষে দিবে, ভোট দিচ্ছে নামাজিরা দিবে, ভোট পাচ্ছে নামাজিরা পাবে, ভোট দিচ্ছে নামাজিরা দিচ্ছে, বুঝে আসছে কথাটা পুরুষে, তাহলে কিন্তু আপনার এই ভোট এটা দিচ্ছে এটা দূষণীয় না, বাক্সের ভিতরে দিচ্ছে এটা দূষণীয় হইতো না। দূষণ হচ্ছে কে দিচ্ছে, কি দিচ্ছে, কার জন্য দিচ্ছে। একজন মানুষও বলতেছে না যে আমি ক্ষমতায় গেলে ইসলামিক রাষ্ট্র, ইসলামী আইনটা আবার বাস্তবায়ন করবো, আল্লাহ যে ইসলামী বাস্তবায়ন না করতে ইমান থাকে না, আমি এটা করবো। এটা তো আসতেছে না আপনার কাছে, এটার জন্য আসতে পারে না। ভোট দিতে চাই না, ভোট চাই না। আপনি যেহেতু এটা চান, আপনার কাছে ভোটের জন্য আসবো না, কারণ আপনার ভোট দিয়ে লাগবে, ভোট আসবে না। এগুলি কিসের ইসলাম, কিসের পরিবর্তন? এগুলি এভাবে পরিবর্তন হবে না। আপনার আমার এই জন্য পরিবর্তন দরকার কিসের? পুরো সিস্টেমটাই পরিবর্তন দরকার। এই সিস্টেম ইসলামিক না, আপনাকে জানতে হবে। ইয়েস, দাওয়াত ছাড়া ওটা হবে না। আপনি প্রথম দাওয়াত দিয়ে আপনি সবকিছু ঠিক করতে হবে। এর বাইরে আপনি যত সিস্টেমে এখন আসছে না, এগুলি বেহুদা, কোনো কাজে আসবে না। এগুলি বেহুদা, এগুলি পিছনে হাইটে আপনি সময় নষ্ট করেন না। এগুলি আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। আমাদের দেশের কাজের ক্ষেত্র প্রচুর, মানুষ বেশি। হাজি যারা আসছে তাদের ঠিক করতে পারিনি আমরা, এর চেয়ে বেশি ঠিক করবো কোথায়? হজে আসছে তাও ঠিক করতে হবে। লাভবাহিকের অর্থ বুঝাইতে পারিনি। লাভবাহিকের অর্থ বুঝালে একজন মানুষ কি অন্য কোন দল করতে পারে? গণতন্ত্র ছিল, এই দেখছেন আমরা এটা কখন বলছি, পরাজিত মানসিকতা যখন হয়, মানুষ কি করে, অন্যটাকে কি করে। আমি এটা প্রথমে শুরু করছিলাম যে আমরা কি করি, যখন পরাজিত হয়ে যাই তখন আরেকটাকে কাছাকাছি নিয়ে কোন রকমে একটা
হ্যাঁ উপরে দিয়ে একটা ল্যাব দিতে চাই, এটা ইসলামিক সিস্টেম না। এর অর্থ এই নয় যে আবার এটা ভুল মেসেজ নেবেন না, এটা তো এই নয় যে আমি বিদ্রোহ করতে বলতেছি। কথা রাখবেন, ইসলামিক দৃষ্টিতে যতক্ষণ যেই হোক না কেন, এমনকি যদি কোনো শাসক কাফেরও হয়, কথার কথা, কিন্তু কাফের না আলহামদুলিল্লাহ, কাফের বলছি না কাউকে, তারপর আপনাকে দেখতে হবে আমি বিরোধিতা করলে উপকার না করলে উপকার, কোনটাতে আমার এখন রাষ্ট্র হিসাবে মানুষের এখানে তারপর ওয়েলদান বা বাচ্চা আছে, শিশু আছে, সব সঙ্গে এদের নিরাপত্তার জন্য আমার কোনটা উপকার। আমি তাকে বায়াত দিতে পারি না, কিন্তু আমি তাকে বায়াত দিতে পারছি না কারণ সে আমার শাসক হতে পারে নাই, ইসলামিক শাসক হতে পারে নাই, কিন্তু আমি রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আমাকে অনেক কিছুই মেনে নিতে হচ্ছে বলে আমরা মেনে নিই। কিন্তু এগুলি কেউ আমাদের আসল ইসলামিক শাসক বলতে দাবি করতেও বা নিজেরাও করে না, আমরা তাদেরকে ইসলামিক শাসনের সেই কোনো বিধান আমরা তাদেরকে দিতে পারবো না। কথা বুঝতে পারছি? জি, জাযাকুমুল্লাহ খাইরান শেখ। জাযাকাল্লাহ।